সিঙ্গাপুরের মতো একটা দেশে গিয়েও জগন্নাথ দেবের এতটা কৃপা পাবো সেটা আসলেই কল্পনা করিনি। অর্থাৎ এটা যদি ভারত হতো বা বাংলাদেশ হতো তাহলে আমি খুব সহজেই মেনে নিতাম যে গিয়েই জগন্নাথ দেবের দর্শন পাবো। কিন্তু সিঙ্গাপুরে ভক্তদের এতটা আন্তরিকতা এবং তাদের যে ভগবানের প্রতি যে ভক্তি এবং শুদ্ধতা সেটা দেখে সত্যিই আমি অবাক হয়েছি। আমরা খুব ভোরবেলা হোটেলে চলে গিয়েছিলাম, তো সেখানে আমাদের রুম পেতে পেতে দুপুর 2টা বাজবে এটা জানানো হয়েছিল। তো আমরা তখন কোথায় যাব বুঝতে পারছিলাম না, কিন্তু ওখানে আমাদের একজন প্রভু ছিলেন, তিনি আমাদেরকে সাথে করে জগন্নাথ দেবকে দর্শন করাতে নিয়ে যান। আমরা সেখানে গিয়ে এত সুন্দর প্রসাদ আস্বাদন করি, অর্থাৎ প্রথমেই তো জগন্নাথকে দেখে আমি পুরো অভিভূত হয়ে যাই। কারণ আমি বিদেশের মাটিতে এসেও তার দর্শন ছাড়া মানে যে আমাকে থাকতে হবে আমি এটা ভাবছিলাম, কিন্তু তাকে যে এইভাবে দর্শন পাবো সেটাও আমি কল্পনা করিনি। অর্থাৎ আমি কিন্তু অনেকবার বলেছি যে আমি জগন্নাথ দেবকে যতটা ভালোবাসি তার থেকে অনেক গুণ বেশি জগন্নাথ দেব আমাকে ভালোবাসে। অর্থাৎ কখনোই তার কৃপা থেকে আমাকে দূরে রাখে না বা তার ভালোবাসা থেকে আমাকে বঞ্চিত করে না। এখানে যাওয়ার পরে প্রভুরা তো অনেক সুন্দর রাজভোগের প্রসাদ, পাশাপাশি হচ্ছে এখানে ভগবানের যে সেবা পূজা, তাদের যে ভক্তির শুদ্ধতা এবং দৃঢ়তা, তারা এত পরিশ্রম করে সারাদিন, সবাই কিন্তু জব করে, তার ভিতরে এসে ভগবানের জন্য এত কিছু করে, এসব দেখে সত্যি আনন্দিত হয়ে গেছিলাম। আর সবচেয়ে বেশি অবাক হয়েছিলাম এখানে এই যে আমরা যে প্লেট গুলোতে খাচ্ছি এগুলো কিন্তু কাগজের, অর্থাৎ কাগজ দিয়ে প্রভুরা তৈরি করে এবং এটাতে খায়, আর এই কাগজগুলো হচ্ছে নষ্ট হয়ে যায়, যার কারণে এখানে সব আমরা মালয়েশিয়া আসার পরেও দেখেছি এখানেও এই কাগজগুলোই ব্যবহার করা হয়। তো আমার যদি একটু মায়া লাগছিল, কারণ তারা এত পরিশ্রম করে, হয়তোবা লক্ষ লক্ষ টাকা দেশে পাঠায় তাদের সন্তান স্ত্রী সকলকে ভালো রাখার জন্য, কিন্তু নিজেরা খাওয়ার জন্য একটা প্লেটও থাকে না। এটা দেখে আমার খুবই খারাপ লাগছিল। তো যাই হোক, এটাও ভগবানের একটা অশেষ কৃপা। এরপরে আমাদেরকে হোটেলে একটা রুম দেওয়া হয় যেখানে আমরা ফ্রেশ হই, তারপরে আমরা ড্রেস চেঞ্জ করে এর পরবর্তীতে বের হই মোস্তফা মার্কেটের দিকে। অনেকেই হয়তোবা যারা সিঙ্গাপুরে গিয়েছেন তারা জানেন মোস্তফা মার্কেটের ওই এরিয়াটা হচ্ছে পুরোটাই বাঙালি এরিয়া এবং প্রচুর ইন্ডিয়ান এবং বাঙালি থাকে ওখানে। তো আমরা মোস্তফা মার্কেটে যাচ্ছিলাম, পাশাপাশি ওখানে একটা ফেরারি পার্ক আছে, এই ফেরারি পার্কের কাছেই হচ্ছে কিন্তু মেট্রো আছে। আর সিঙ্গাপুরের মেট্রো কিন্তু মাটির উপর দিয়ে যায় না, 5-6 তলা পর্যন্ত সব মাটির নিচ দিয়ে যায়। তো ওখানে আমাদের মেট্রো কার্ড না করলে আমরা তো ঘুরতে পারবো না, কারণ গ্রেভে বা কারের ভাড়া অনেক বেশি। এই কারণে ওখানে আমাদের সাথে ছিল সজীব মামা। মামাকে অসংখ্য ধন্যবাদ, কারণ মামার ব্রেন পুরো কম্পিউটারের মতো। মামার সাথে না থাকলে হয়তোবা আমরা মেট্রোতে এত সহজে যাতায়াত করতে পারতাম না। আর মামা যতটা কষ্ট করেছে আমাদের সবার জন্য, তার জন্য অসংখ্য ধন্যবাদ। কারণ পুরো সিঙ্গাপুর যেটা ঘুরেছি এটা বেশিরভাগ ক্রেডিট ছিল সজীব মামার। তো যাই হোক, আমরা সুন্দর মতো সেখানে গিয়ে, আর এই জায়গা আবার আমাদের কিছু বাঙালি ভাইরা হেল্প করেছিল। অর্থাৎ আমরা যখন মোস্তফা মার্কেটে যাচ্ছিলাম রাস্তায় হঠাৎ করে কিছু বাঙালি ভাইদের সাথে দেখা হয়। তো ভাইরা তখন আমাদেরকে বলে যে আপনারা কোথায় যাচ্ছেন বা কি করবেন। আমরা তাদেরকে সমস্যাগুলো বললে তারা আমাদের সাথে হেঁটে সেই অবধি গিয়ে আমাদের কার্ডগুলো কিনে দেয়। এই জন্য আমরা সেই ভাইদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই। তো এই ছিল আমাদের আজকের ঘোরাঘুরি। আরো পরবর্তী পর্ব আসবে, কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন।